অসুখ করলে এখন আর অনেকে প্রেসক্রিপশন হাতড়ান না, বরং হাতে স্মার্টফোনটি দিয়ে গুগলে খোঁজেন প্রতিকার। একটু শরীর খারাপ লাগলেই গুগল সার্চ বা চ্যাট জিপিটির মতো এআই চ্যাটবট থেকে পরামর্শ নেওয়া একটি বৈশ্বিক প্রবণতায় পরিণত হয়েছে। ওপেন এআই এর চ্যাট জিপিটি হেলথ কিংবা অ্যান্থ্রোপিকের ক্লড এখন মানুষের মেডিকেল রেকর্ড বিশ্লেষণ করে উত্তর দিচ্ছে। কিন্তু এই সুবিধার আড়ালে লুকিয়ে থাকা ঝুঁকিগুলো নিয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এআই কি চিকিৎসকের বিকল্প হতে পারে? চিকিৎসকের বিকল্প হিসেবে এআই ব্যবহার করার আগে যা জানা আপনার জন্য অত্যাবশ্যক। এআই চিকিৎসকের বিকল্প নয়। বিখ্যাত প্রযুক্তি বিশেষজ্ঞ ও চিকিৎসকদের মতে এআই কোনো রোগ নির্ণয় করতে পারে না। এটি মূলত একটি তথ্য বিশ্লেষক। আপনার ল্যাব টেস্টের কঠিন শব্দগুলো সহজ করে বুঝিয়ে দেওয়া কিংবা ডাক্তারের কাছে যাওয়ার প্রস্তুতি নিতে এটি সাহায্য করতে পারে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত কখনোই এআই এর উপর ভিত্তি করে নেওয়া উচিত নয়। তথ্যের গোপনীয়তা ও আইনি সুরক্ষা। আপনি যখন কোনো ডাক্তারকে আপনার রিপোর্ট দেখান, তা পেশাগত গোপনীয়তার আইনি আবরণে সুরক্ষিত থাকে। কিন্তু চ্যাটবট কোম্পানির কাছে আপনার তথ্য আপলোড করা মানে তা একটি বেসরকারি প্রতিষ্ঠানের ডাটাবেজে জমা হওয়া। এই তথ্যগুলো ভবিষ্যতে কিভাবে ব্যবহৃত হবে বা কতটা নিরাপদ থাকবে তা নিয়ে বড় ধরনের সংশয় রয়েছে। ভুল তথ্যের ঝুঁকি বা হ্যালোসিনেশন। সবচেয়ে ভয়ের কারণ এআই হ্যালুসিনেশন। এআই মাঝে মাঝে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ভুল কিংবা কাল্পনিক তথ্য প্রদান করে, যাকে বিজ্ঞানের ভাষায় হ্যালোসিনেশন বলা হয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, তাত্ত্বিক পরীক্ষায় এআই ভালো করলেও বাস্তব রোগীদের ক্ষেত্রে তারা প্রায়ই ভুল করে বসে। কারণ রোগীরা অনেক সময় তাদের সমস্যার কথা গুছিয়ে বলতে পারে না। ফলে এআইও একটি বিভ্রান্তিকর ফলাফল তৈরি করে। জরুরি অবস্থায় সতর্কতা। তীব্র বুক ব্যথা, শ্বাসকষ্ট কিংবা প্রচণ্ড মাথা ব্যথার মতো জরুরি পরিস্থিতিতে এআই এর কাছে পরামর্শ চাওয়া সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা বলছেন, এমন মুহূর্তে চ্যাটবটের স্ক্রিনের দিকে না তাকিয়ে সরাসরি হাসপাতালের জরুরি বিভাগে যাওয়া উচিত। নির্ভরযোগ্যতা যাচাইয়ের উপায়। বিশেষজ্ঞরা একটি বিশেষ কৌশলের কথা বলেছেন। কোনো গুরুত্বপূর্ণ তথ্যের সত্যতা যাচাই করতে অন্তত দুটি ভিন্ন চ্যাটবট যেমন চ্যাটজিপিটি ও জেমিনি ব্যবহার করুন। যদি উভয় জায়গা থেকে প্রায় একই ধরনের উত্তর পান, তবে তথ্যটি কিছুটা নির্ভরযোগ্য হতে পারে। তবে সবকিছুর শেষে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সরাসরি পরামর্শই হলো নিরাপদ স্বাস্থ্যের চাবিকাঠি। তবে মুদ্রার উল্টা পিঠ বলছে অন্য কথা। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এআই কখনোই চিকিৎসকের বিকল্প নয়। এটি কোনো রোগ নির্ণয় করতে পারে না, বরং জটিল পরীক্ষার ফলাফল সহজ ভাষায় বোঝা কিংবা ডাক্তারের কাছে যাওয়ার আগে সম্ভাব্য প্রশ্নের তালিকা তৈরি করতে এটি চমৎকার সহায়ক হতে পারে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।